হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের স্ট্যাটাস চেক করছেন, কিন্তু আপনাদের ডিবিটি স্ট্যাটাস রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। যদি রেকর্ড নট ফাউন্ড দেখায়, সেক্ষেত্রে আপনাদের কি সমস্যা রয়েছে স্ট্যাটাসের, এবং যদি ডিবিটি স্ট্যাটাস রেকর্ড নট ফাউন্ড দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 100% আপনাদের কিন্তু পিএম কিষানের 17তম কিস্তি টাকা আপনারা পাবেন না। তো এই সমস্যাটা আপনাদের কিসের জন্য হচ্ছে এবং তার জন্য আপনাদেরকে কি করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনারা অবশ্যই একটা কাজ করুন, যে আপনাদের পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এসে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে ওয়েবসাইটে, সেটা আগে চেক করে দেখুন সবার আগে। কারণ ডিবিটি স্ট্যাটাসের পর আপনি চেক করবেন, আপনাদের আগে এখানে কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা আগে দেখতে হবে। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। আপনারা পারলে নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও আমাকে পার্সোনালভাবে আপনারা SMS করতে পারবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলেন। সবার প্রথমে এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন আপনার, তারপর এখানে দেখুন এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, তার পাশে বসাবেন গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে, সেই ওটিপিটা বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে, উপরে দেখুন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশনে ক্লিক করলে আপনাদের এখানে দেখুন সবার প্রথম আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারবেন। এখানে আপনার আধার নাম্বার দিয়ে করবেন, তারপর এখানে দেখুন আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, তারপর এখানে ক্যাপচারটা বসানোর পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনাদের আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসানোর পর আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে দেখুন আপনারা ইলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে আসবেন। এখানে দেখুন আপনাদের 3টে স্ট্যাটাসে এখানে আপনাদের ইয়েস দেখাচ্ছে, আর এখানে লাস্ট কেওয়াইসি এখানে আপডেটে দেখাচ্ছে দেখুন 23/4/2022। এখানে পুরোপুরিভাবে এখানে কিন্তু 2 বছর আগে কেওয়াইসি কিন্তু আপডেট করা আছে, আর এখানে আপনাদের কেওয়াইসি কিন্তু ইয়েস রয়েছে। এছাড়াও আপনাদের উপরে দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে ইয়েস রয়েছে, এবং ল্যান্ড সিডিংও এখানে কিন্তু আপনাদের ইয়েস রয়েছে। তো আপনাদের পিএম কিষানের ওয়েবসাইটে কিন্তু সব স্ট্যাটাস কিন্তু ইয়েস রয়েছে। তাতেও কিন্তু আপনাদের ডিবিটি স্ট্যাটাসটা চেক করতে গেলে আপনাদের রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। এক্ষেত্রে আপনারা কি করবেন, যদি আপনাদের রেকর্ড নট ফাউন্ড দেখায়, সেক্ষেত্রে আপনাদের যে ডিবিটি স্ট্যাটাস রয়েছে, আপনাদের ব্যাংকে গিয়ে সেই ডিবিটি স্ট্যাটাসটা অবশ্যই আপনাদেরকে অন করতে হবে। কারণ ডিবিটি স্ট্যাটাস অন না করলে আপনাদের কিন্তু আপনাদের ডিবিটি স্ট্যাটাসে আপনাদের যেটা ওয়েবসাইট থেকে আপনারা চেক করছেন সেটা কিন্তু রেকর্ড নট ফাউন্ড দেখাবে। এক্ষেত্রে আপনাদের যদি অনেক দিন থেকে আপনাদের ডিবিটি স্ট্যাটাস আপনাদের নো থাকে, আপনারা কি করতে পারেন, আপনাদের যে ব্যাংকে আপনাদের যে লিঙ্ক করা আছে ডিবিটি স্ট্যাটাস, বা আপনাদের পিএম কিষানের যে ব্যাংকে টাকা ঢুকছে সেই ব্যাংকে আপনারা ডিবিটি একটা ফর্ম ফিল আপ করে ওখানে কিন্তু আপনারা জমা করতে পারেন। দেখবেন 1 সপ্তাহের মধ্যে কি আপনাদের 2 সপ্তাহের মধ্যে আপনাদের ডিবিটি স্ট্যাটাস অন হয়ে গেছে, এবং আপনারা কিন্তু ওয়েবসাইটে চেক করতে পারবেন। এবং আপনারা কিভাবে ডিবিটি স্ট্যাটাসটা চেক করবেন, সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এখানে দেখুন সবার প্রথম ক্যাটাগরি অপশনে সিলেক্ট করবেন। এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন পিএম কিষান, এই অপশনটা সিলেক্ট করবেন। তার পাশে দেখুন ডিবিটি স্ট্যাটাস দুটো অপশন রয়েছে, একটা পেমেন্ট, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন। আপনাদের যে কোনো একটা চুজ করবেন। তারপর এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি জায়গায় এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, আর নিচে ক্যাপচারটা এখানে ওয়ার্ড ভেরিফিকেশনের জায়গায় বসাবেন। তারপর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনাদের কিন্তু যেটা বললাম, আপনাদের ব্যাংকে গিয়ে ডিবিটি ফর্ম ফিল আপ করে আপনাদের জমা করতে হবে, কিংবা আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন। কারণ ওখান থেকে আপনাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাদের ডিবিটি কিন্তু অন করাই থাকে, আপনাদের প্রথম থেকে অন করে দেয় তারা। তো সেক্ষেত্রে আপনাদের যখনই টাকা ঢুকবে তখনই আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢুকবে। তো অবশ্যই আপনাদের যদি অন্য কোনো ব্যাংকে যদি ডিবিটি স্ট্যাটাস অন না হয়, সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এবং যদি আপনাদের এই স্ট্যাটাসটা ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কীরকম স্ট্যাটাস দেখাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে। সবার প্রথম আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, আপনার নাম, তারপর আপনার এজেন্সি কোড থাকবে। এখানে আপনারা কি করবেন, একবারে নিচে আসবেন। নিচে আসার পর এখানে যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে কিনা, ব্যাংকের নেম আছে কিনা, IFSC কোড আছে কিনা, এখানে আপনারা দেখবেন। এখানে দেখবেন কিছুই আপনাদের শো করছে না কো। এর সাথে একবার নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন আপনাদের ব্যাংক স্ট্যাটাস এখানে এনে দেখাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং NPCI স্ট্যাটাস এনে দেখাচ্ছে, অর্থাৎ না দেখাচ্ছে। তো আপনাদের এখানে NPCI অর্থাৎ ওই ডিবিটি স্ট্যাটাসটাই কিন্তু আপনাদের এখানে আপনাদের অন হয় নাই। আপনাদের যদি কি আপনাদের অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকে অবশ্যই ডিবিটি স্ট্যাটাসে ফর্ম ফিল আপ করে জমা করুন, বা অন্য আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন। তবে কিন্তু আপনারা এইভাবে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যদি না করেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের 17তম কিস্তির টাকা আপনারা পাবেন না। তার আগে আপনারা অবশ্যই এই কাজগুলো করে নিন। এবং আপনাদের পিএম কিষানটি নিয়ে আরও অন্য কোনো স্ট্যাটাসের সমস্যা থাকলে নিচে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।